হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে কাঁঠালের নিরামিষ সবজি বানানো দেখাবো। দেখো, আমি কাঁঠাল নিয়ে নিয়েছি, আলুও নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, তারপরে সিমের বিচি নিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিলাম। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখো, শুকনো লঙ্কাও দিয়ে দেবো এখন আমি। এবার এতে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভাজা হলে পরে তারপর আমি কাঁঠালটাও দিয়ে দেব। দেখো, আলুগুলি ভাজা হয়ে গেছে। এখন কাঁঠালটাও দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কিন্তু ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। এখন পরিমাণ মতো যে যেমন তোমরা খাও সেইভাবে নুন, হলুদ, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলি দিয়ে দেব। এগুলি দিয়ে তারপর আবার ভালো করে কষিয়ে নেব। দেখো, মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি আদা আর কাঁচা লঙ্কা রেখেছিলাম যে, ওইটা পেস্ট করে দিয়ে দিয়েছি। আবার ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব। এখন এই সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। আর একটু ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে বা ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এই দেখো, মোটামুটি কষানো হয়ে গেছে, জলটাও আমার শুকিয়ে গেছে। এখন সামান্য একটু গুড় দিয়ে দিলাম। আমি আসলে একটু সামান্য মিষ্টি দিলে ভালো লাগে এই তরকারিতে, কিন্তু মিষ্টির বদলে চিনির বদলে গুড়টা দিলেই ভালো। আমি এখানে অর্গ্যানিক জ্যাগারি পাউডারটা ইউজ করেছি। এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য। এই দেখো, একটু জল দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন জলটাও মোটামুটি একটু শুকিয়ে গেছে। আর একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখছি সব কিছু ঠিক আছে কিনা, সব কিছু সিদ্ধ হয়েছে কিনা। এখন এখানে লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার একটু ঢেকে রেখে দেব। আমার মোটামুটি কমপ্লিট। এখনই হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে তারপর হয়ে যাবে আমার তরকারিটা। এই দেখো, আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে।